নমস্কার বন্ধুরা, প্রত্যেককে সুস্বাগত আমাদের আরও একটি ভিডিওতে। কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুগণ? ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। আর সর্বদাই সৎ পথে চলার চেষ্টা চালিয়ে যান, সফলতা আসবেই আসবে। বন্ধুরা, আপনাদের জন্য আমি এই বাংলার নতুন বছরে নিয়ে চলে এসেছি ভাগ্যফল। হ্যাঁ বন্ধু, একেবারে ঠিকই শুনছেন। আমাদের এই চ্যানেলের নতুন ভিডিওতে আপনি জানবেন যে 1431 বঙ্গাব্দ, এই যে বাংলার নববর্ষ, এই বর্ষটি বা এই বছরটি আপনাদের অর্থাৎ এস নামের জাতক ও জাতিকা, শুধু পুরুষদের জন্যই নয়, মহিলাদের জন্যেও নিয়ে চলে এসেছি। এই এস নাম দিয়ে যাদের নামের প্রথম অক্ষরটি শুরু হয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি। গুরুত্বপূর্ণ বললাম তার কারণ এই সবে বৈশাখ মাস পড়ল, এখনও পুরো বছরটাই পড়ে রয়েছে এবং গোটা বছরটা আপনাদের কেমন যাবে, আর বছরের প্রথম দিনে আপনারা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, একেবারে বছরের শেষ দিন অবধি আপনি কোন জায়গায় দাঁড়িয়ে থাকবেন বা আপনার পরিস্থিতি কেমন থাকবে, সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আজকে আমি আপনাদেরকে দেব। বন্ধুরা, আমি আমার ভিডিওগুলিতে যে যে বিচারগুলি করি, অর্থাৎ ভাগ্যফল বলি, আবার দিন অনুযায়ী কিছু কিছু ভাগ্যর বিচার করে থাকি, তা হয়তো সবার সঙ্গে সব কটাই মিলবে না। হ্যাঁ, প্রত্যেকের কপাল একরকম হয় না, কিন্তু আমি আপনাদেরকে এমন কিছু কিছু কথা বা কিছু জিনিস জানিয়ে দেব, বলে দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার কোন দিক থেকে বিপদ আসতে পারে কোন কাজটি করলে, আবার কোন পথে এগোলে আপনি সাকসেস পেতে পারেন, অর্থাৎ আপনার জীবনে আনন্দের মুহূর্ত আসতে পারে। তাই আপনি সেই কাজগুলো থেকে বিরত থাকবেন যেটা আপনার জন্য ক্ষতিকর। আবার আপনি এটাও জেনে যাবেন যে কি করলে আমি আমার জীবনে আরও উন্নতি করতে পারবো। হ্যাঁ বন্ধুরা, তাই একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের মাথার মধ্যে চলে আসবে। আমি যে কথাগুলো বলবো পাই টু পাই যে সেই কথাগুলো প্রত্যেকটা মিলে যাবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ বন্ধুরা, তবে এর সঙ্গে কিছু কিছু মিল আপনি আপনার জীবনে খুঁজে পাবেন, কারণ এর আগে আমি এই নিয়ে যা যা দিনগুলোকে বিচার করেছি, দিনগত রাশিফল, বর্ষগত রাশিফল, যা যা বলেছি আগের ভিডিওর মাধ্যমে, অনেকের সঙ্গে কিন্তু সেই কথাগুলি তাদের জীবনের সঙ্গে মিলেছে এবং তারা আমাকে কমেন্ট করে জানিয়েওছেন সেই কথা। যাই হোক, সেসব অন্য কথা, মূল কথায় চলে আসি যে নতুন বছরটি আপনার কেমন যাবে। সর্বপ্রথম আমি বলবো যে এই এস বা দন্তস্ব অথবা তালিবস্য দিয়ে শুরু নামের মানুষদের, ছেলে প্লাস মেয়ে, একেবারে বাচ্চা থেকে বুড়ো, শিশু থেকে বৃদ্ধ বয়স অবধি যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের জন্য বলছি। বন্ধুরা, আমার কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রে মিলবে কিন্তু টিনেজারদের, অর্থাৎ যারা পড়াশোনা করছেন,
নিজেদের কেরিয়ার গড়ছেন, চাকরি করছেন, চাকরির জন্য অপেক্ষা করছেন, বিয়ের বয়স হয়েছে, এই রকম মানুষদের কিন্তু দারুণভাবে মিলবে। যাই হোক, বলি যে এই বছরে আপনি কিন্তু আপনার একটা নতুন বাড়ি পাবে। অর্থাৎ নতুন বাড়ি কীরকম? আপনি নিজে একটা নতুন বাড়ি তৈরি করার ক্ষমতা অর্জন করবেন। সেই পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন, যে টাকা দিয়ে আপনি একটা বাড়ি তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তাই বললাম যে আপনি একটা নতুন বাড়ি তৈরি করবেন। তবে হ্যাঁ, একটা কথা আমি এই ভিডিওর শুরুতেই জানিয়ে দিয়েছি যে সৎ পথে চলার চেষ্টা করবেন। শুধু চেষ্টা নয়, সৎ পথে টিকে থাকার চেষ্টা করবেন। কখনোই অসৎ পথে গিয়ে ইনকাম করার চিন্তা ভাবনা মাথাতেও আনবেন না। এতে আপনাকে কিন্তু পরবর্তী দিনগুলোতে দারুণ খেসারত দিতে হবে। যদি আপনি কোনো অসৎ উপায়ে ইনকাম করতে চান, তাহলে আপনাকে কিন্তু আগামী দিনগুলোতে অতি কষ্টে জীবন যাপন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে ঠিক শুনছেন, আমার কথা বিশ্বাস করতে হবে না। কিন্তু আপনি কি চান যে আপনার জন্য আপনার পরিবারের সকলে বিপদে পড়ুক, বা আপনি নিজে প্রত্যেকটা দিন মানসিক অশান্তিতে ভোগেন, শান্তিতে বাঁচতে পারবেন না? এটা নিশ্চয়ই আমরা কেউই চাই না। আমরা তো সারা দিন রাত প্রত্যেকটা মানুষ, প্রত্যেকজন ছুটে বেড়াচ্ছি, কাজ করছি মাথার ঘাম পায়ে ফেলে, একমাত্র কারণ যে আমরা যাতে ভালো থাকি এবং দুই বেলা যাতে ভালো খাবার জোটে, ভালো জামা কাপড় পরি। এই কারণেই তো রোজগার করা, তাই তো? যাতে আমরা নিজের পরিবারের সঙ্গে আনন্দে কাটাতে পারি জীবনটাকে। জীবন তো একটাই, একবার মৃত্যু ঘটে গেলে আর এই জীবনকে ফিরে পাবেন না। তাই যতদিন শ্বাস প্রশ্বাস চলছে ততদিন নিজেদের জীবনটাকে ভালোভাবে উপভোগ করুন। কখনো এই জীবনের মূল্যবান সময়টিকে আপনারা ফালতু কাটিয়ে দেবেন না, কিছু করুন জীবনে। যাই হোক, এবার বলি যে বাড়ি তো হবে, তার জন্য আপনাকে করতে হবে হার্ড ওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক, অর্থাৎ কঠোর পরিশ্রম, তার সঙ্গে চালাকির পরিশ্রম করতে হবে। হ্যাঁ বন্ধুরা, মাথা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। এরপরে চলে আসি, এই বছরে সারা বছরের মধ্যে আপনারা দু একবার ফিস্ট বা পিকনিক, যেটাকে একদিন আমরা খাওয়া দাওয়া করে ঘুরতে গিয়ে মজা করি, বেড়াতে যাই, সেই রকম একটা ট্রিপ আপনার হতে পারে, আপনাদের হতে পারে। বন্ধুরা, সারা বছর কাজ করতে করতে, বাড়িতে থাকতে থাকতে প্রত্যেকেরই বোরিং লাগে, একঘেয়েমি চলে আসে জীবনে একটা, যেন আর কিছুই ভালো লাগে না। কি আমার কথার সঙ্গে মিলছে তো? হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই এরকম হয়। তা বছরে যদি একবার, দু একবার না হোক, দুবার না হোক, মাত্র একবারও যদি ঘুরতে যান 2 দিন 3 দিনের জন্য, তাহলে কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায়। আবার কাজে এসে মন দিতে ইচ্ছা করে, নতুন করে কাজ শুরু করতে ইচ্ছা করে। ঠিক যেমনভাবে আমরা ফোনটা রিফ্রেশ করি, আবার নতুন করে ফোনটা শুরু হয় রিসেট মারলে, তাই না? তাই আবার ফোনটা একটু চার্জেবল হয়ে যায়, ভালোভাবে চলতে শুরু করে, যদি স্লো হয়, হ্যাং করে, তাই না? ঠিক সেই রকমই আমাদের ব্রেনটাও। তো দর্শক বন্ধুগণ, যাদের এবার বলবেন সামর্থ্য নেই, তারা কি করবেন? তারা বেশি দূরে কেন যাবেন? একদিনের জন্য ওয়ান ডে ট্যুর করুন। আপনার হাতে যতটুকু টাকা আছে, অ্যাক্সেস মানি অবশ্যই, কখনোই আপনার সংসারের টাকা থেকে নয়, যেটা আপনার খাওয়া দাওয়া, জামা পরার খরচা, ছেলে মেয়ের পড়াশোনার খরচা, সেই খরচা থেকে কখনোই নয়।
যদি আপনার অ্যাক্সেস মানি থাকে তবে সেখান থেকে আপনি অল্প টাকায় কাছাকাছি কোথাও ঘুরে আসুন, কোনো পার্কে বা কোনো মন্দির টন্দির কাছে পিঠে, তাহলেও দেখবেন ভালো লাগবে। নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে কার না ভালো লাগে। যাই হোক, এই বছরটা আপনার এরকম কাটবে। তবে আর্থিক অবস্থার ডামাডোল, অর্থাৎ আপনি ইনকাম করবেন, করার চেষ্টা করে যাচ্ছেন, তবুও টাকা আসছে না সেই পরিমাণে হাতে যতটা আপনার দরকার। আবার এমন টাইমে টাকা আসবে যখন আপনার খুব একটা প্রয়োজন পড়বে না। এটা কেন বললাম? কারণ যখন আপনার যে টাইমটায় আপনার হাতে প্রচুর টাকার দরকার, তখনই আপনার হাতে টাকা থাকবে না, তখনই আপনাকে দারুণ কষ্ট করে চলতে হবে, ম্যানেজ করতে হবে। তা বন্ধুরা, সামান্য কয়েকটি বিষয় আমি আপনাদেরকে জানালাম। যদি আপনাদের আরও কিছু এই প্রসঙ্গে জানার থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে প্রশ্ন করে জানতে পারেন। আর তাছাড়াও পরবর্তী ভিডিওগুলিতে আরও অনেক তথ্য ডিটেলসে আসছে, তাই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশান বেলটিও অন করে রাখবেন, যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটি পৌঁছে যায়। আর এই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে কখনোই কোনো পয়সা বা টাকা কিচ্ছু লাগে না, এগুলো ফ্রিতেই হয়। অনেকে ভয় পান বলে তাই বলে দিলাম। যাই হোক, ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, আর আপনার কাছের মানুষকে যারা এই বিষয়গুলি জানলে তাদের উপকার হবে শেয়ার করুন।